আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি রান্না করব মজাদার দুধ সেমাই। ১ম এ সেমাইগুলা ভালোভাবে ভেঙে নিব। ১ কাপ পরিমাণে সেমাই নিয়েছি এখানে। এটা লাচ্ছা সেমাই। এটা খুবই স্বাস্থ্যকর এই যে সেমাইটা আজকে রান্না করব সবার কাছে নিয়ে এসেছি। ১ম এ একটি প্যানের মধ্যে দিয়ে দিব ৪ চামচ পরিমাণে ঘি। ঘিটা ভালোভাবে একদমই গলে যাওয়ার পরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ একসাথে 1/2 কাপ পরিমাণে সুন্দরভাবে ভেজে নিব, যাতে সুন্দর একটা ঘ্রাণ হয় এই বাদামগুলোর মধ্যে। আমি একটু ব্রাউন করে ভেজে নিব। অনেকটা ব্রাউন না, অনেকটা একদম সাদা সাদাও না। যাতে খেতে ভালো লাগে যখন সেমাইটা খাবো, তখনটা যাতে মুখে লাগলে খুবই সুস্বাদু লাগে। বাদামটাই কিন্তু আরো বেশি সুস্বাদু করে দেয়। অবশ্যই খেয়ে দেখবেন এভাবে রান্না করে কতটা মজা লাগে, কতটা ভালো লাগে। বাদামটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তুলে সাইডে রেখে দিব। এই প্যানের মধ্যেই আমি সেমাইগুলা ভেজে নিব। যে ১ কাপ পরিমাণে সেমাই নিয়েছি, ১ কাপ সেমাইতে আজকে ১ কাপ চিনি দিয়েই মজাদার সেমাই রেডি করে ফেলবো। ১ম এ ৪ থেকে ৫ মিনিট পরিমাণে সেমাইটা ভালোভাবে ভেজে নিব। যাতে সুন্দর ঘিয়ের ঘ্রাণ হয়ে যায়, পুরা সেমাইটা মচমচে মতো হয়ে আসে। ততক্ষণ পর্যন্তই ভালোভাবে নেড়েচেড়ে সেমাইটা ভেজে নিব, যাতে নিচে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সেমাইটা খুব সুন্দরভাবে একদম ভাজা হয়ে গেছে, ঘিয়ের সাথে একদম মিশ্রণ হয়ে গেছে। দেখেন কতটা সুন্দরভাবে পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। এখন ১ লিটার পরিমাণে দুধ ভালোভাবে জাল করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব চিনি দেওয়ার ৩ থেকে ৪ মিনিট পরে। চিনিটা দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণে। এটা দিয়ে ভালোভাবে ৩ থেকে ৪ মিনিট পরিমাণে মিক্সড করতে হবে, যাতে সেমাইটার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়, ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব ১ লিটার দুধ। এই দুধটা কিন্তু খুব ভালোভাবে ঘনভাবে জাল করে রেখেছিলাম। গরম ছিল দুধটা, সাথে সাথে এই দেখেন একদম হয়ে গেছে, সেমাইগুলো উপরে উঠে গেছে ঘিয়ের সাথে ভাজার কারণে। ঘিয়ের সাথে ভালোভাবে না ভাজলে একদম দলা পেকে যাবে সেমাইটা, ভালো লাগবে না। এই সেমাইটা একদম ঝরঝরে থাকবে দুধের মধ্যে, একটার সাথে আরেকটা লাগবে না। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। বাদামটা দিলে কিন্তু মুখের স্বাদটাই অন্যরকম ফিল হয়। এখন জালটা থাকবে একদম মিডিয়াম আঁচে, কারণ সেমাইটাও একদম হাফ হয়ে গেছে। দুধটাও কিন্তু ফুটানো, তাই হাই হিট দেওয়া যাবে না, না হলে দুধটা টেনে যাবে, সেমাইটা ফুটবে না। দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে গুঁড়া দুধ, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। তাড়াতাড়ি নেড়েচেড়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। এখানে একটু দলা পেকে গিয়েছিল, আর সামান্য একটু দিয়ে দিলাম লবণ, এটা মেজারমেন্ট কারণে। আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই দিবেন। আমার কাছে ভালো লাগে মিষ্টির মধ্যে একটু লবণ, আর দিয়ে দিব হাফ পরিমাণে যে বাদামটা ভেজে রেখেছি সেটা, আর হাফটা দিয়ে দিব যখন আমি পরিবেশন করব তখন। বা আপনারা ইচ্ছা করলে পুরোটাই দিয়ে দিতে পারেন। যখন হয়ে আসবে তার ২-৩ মিনিট আগ মুহূর্তেও দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। এটার স্বাদ কিন্তু অতুলনীয়। আপনারা ইচ্ছে করলে দুধের সরও ব্লেন্ডার করে 1/2 কাপ পরিমাণে দিয়ে দিতে পারেন, বা আপনারা এখানে ক্রিমও ব্যবহার করতে পারেন 1/2 কাপ পরিমাণে। তো আমার কাছে এভাবে অনেক বেশি মজা লাগে, তাই আমি আর কিছু দেব না। এটাই খুব পারফেক্ট স্বাদ হয়েছে। ঘিটাও উপরে উঠে এসেছে, আর এটার ঘ্রাণটা, ফ্লেভারটা, অ্যারোমাটা এত সুন্দর এসেছে, না করে খেলে অবশ্যই বুঝবেন না। অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার মতো খেয়ে। আরেকটা ভিডিও আসা আগ মুহূর্তে আমার পাশে থাকবেন। ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সেমাইটা হয়ে গেছে।
জালটা অফ করে দিয়েছি। এখন একটা ডিশের মধ্যে বেড়ে নিব। প্যানের থেকে সম্পূর্ণ সেমাইটা ঢেলে নিলাম। এখন দিয়ে দিব উপরে পেস্তা বাদামগুলো যেগুলো ভেজে রেখেছি সেটা অর্ধেকটা পরিমাণে। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও খুব ভালো হয়েছে। বাসায় করে খাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমার ইরফানা কিচেনের সাথে থাকবেন।